জিরা পানি কিন্তু এখন বাজারে বোতলে কিনতে পাওয়া যায়, তবে আমরা চাইলে খুব সহজেই কিন্তু কোনো কেমিক্যাল ছাড়াই এই জিরা পানি বাসায় তৈরি করতে পারি। চলুন তৈরি করার পুরো প্রসেসটি দেখে নেই। জিরা পানি তৈরির জন্য প্রথমে আমাকে জিরাটা একটু টেলে নিতে হবে। প্যানটা খুব ভালো করে গরম করে 2 টেবিল চামচ পরিমাণ জিরা দিয়ে আমাকে ভাজতে হবে। চুলোর আঁচটা কিন্তু একদম ফুল আছে এবং পুরো প্রসেসটাতে ফুলই থাকবে। যখন দেখবেন জিরাগুলো থেকে খুব সুন্দর ফ্লেভার বের হচ্ছে এবং জিরাগুলোর কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন বুঝতে হবে এটা টালা হয়ে গেছে। আবার খুব বেশি টেলে মানে একদম কালচে করে ফেললে কিন্তু সেই জিরাটা খেতে তিতা লাগবে। এবার এই গরম অবস্থাতে একটা কুটনিতে নিয়ে আমি জিরাগুলোকে গুঁড়ি করে ফেলবো। কিভাবে করতে হবে সেটা আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এই কাজটা কিন্তু আপনারা শিলপাটাতেও করতে পারেন, আবার যদি পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু গ্রাইন্ডারেও করতে পারেন। একটু ডিফারেন্সটা দেখেন, চামচেরটা হচ্ছে গোটা জিরা আর এটা হচ্ছে টেলে নেওয়া জিরা গুঁড়ি। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ডিফারেন্সটা কোথায়। আর এটা কিন্তু জিরা, মৌরি বা মিষ্টি জিরাও না, আবার কিন্তু শাহি জিরাও না। পরের প্রসেসে চলে আসলাম। একটা কাঁচা মরিচ একটু কুচি করে কেটে নিলাম, 1 টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে ছেঁচে নিচ্ছি। পরিমাণ কম হওয়ায় এগুলো থেকে কিন্তু রস বের হবে না, তাই আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু রস বের হচ্ছে এই কাঁচা মরিচ আর পুদিনা পাতা থেকে। কাজটা এমনভাবে করতে হবে যেন মরিচগুলো থেকে সম্পূর্ণ ঝাল বের হয়ে আসে। আমি কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি। এবার আরেকটু পানি মিক্স করে নিচ্ছি, তাহলে আমাদের জুস তৈরি করতে সুবিধা হবে। এবার শরবত তৈরির পালা। একটা জগে 2 লিটার ঠান্ডা পানি নিয়ে নিচ্ছি। থেতলে রাখা কাঁচা মরিচ আর পুদিনা পাতার মিক্সটা দিয়ে দিলাম। এবার সবকিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তেলে রাখা জিরা গুঁড়ি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তেঁতুলের মার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তেঁতুলের মার কিভাবে তৈরি করতে হয় তার প্রসেসটা আপনারা তেঁতুলের শরবতে দেখে নেবেন, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সবকিছু খুব ভালো করে মিক্স করে নিয়ে 2 চা চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি। এটা সাধারণ লবণ দিয়েও করতে পারেন, তবে বিট লবণ দিয়ে করলে টেস্টটা বেশি হয়। একটু চেখে দেখি যে সবকিছু ঠিক আছে কিনা। টক কম হয়ে গেছে। এবার আমি আরও 2 টেবিল চামচ তেঁতুলের মার দিয়ে দিচ্ছি। এই শরবতটার ব্যাপারে একটা কথা বলি, এটা আসলে আপনার টেস্টের উপর ডিপেন্ড করবে যে আপনি কতটুকু কি পরিমাণে দেবেন। টক বেশি খেতে চাইলে তেঁতুলটা একটু বাড়িয়ে দিতে হবে, আবার যদি মনে করেন জিরার ফ্লেভারটা একটু বেশি চান তাহলে জিরার গুঁড়িটা একটু বাড়িয়ে দিতে হবে। এবার আবারও চেখে দেখি। এবার একদম পারফেক্ট। এই জিরা পানি কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। তেঁতুল শরীর ঠান্ডা রাখে, সেটা আমরা সবাই জানি। আবার যাদের হাই ব্লাড প্রেশার আছে তাদের জন্য তেঁতুল কিন্তু খুবই ইফেক্টিভ। ওদিকে জিরা কিন্তু হজমে সাহায্য করে, আবার ওজন কমাতেও সাহায্য করে। আরও দিয়েছি বিট লবণ। এই বিট লবণও কিন্তু হজমে সাহায্য করে। যারা ওয়েট নিয়ে কনসার্ন তারা কিন্তু প্রতিদিন 1 গ্লাস করে এই জিরা পানি খেয়ে দেখতে পারেন। আমি শো অফ করার জন্য গ্লাসের মুখে যে জিরা গুঁড়িটা লাগালাম, এটা কিন্তু ভুলেও মুখে দেবেন না, তাহলে কিন্তু তিতা লাগবে আর জিরা পানি খাওয়ার রুচিটাই নষ্ট হয়ে যাবে। যেহেতু ভিডিও করি একটু শো অফ তো করতেই হয়। আর যদি এরকম করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু জিরা পানিটা স্ট্র দিয়ে খাবেন। এই শরবতটা ফ্রিজে 2-3 দিন রাখলে কোনো সমস্যা হয় না, তাই আপনারা চাইলে বানিয়ে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন। আবার এমনও করতে পারেন সকালে বানিয়ে ফ্রিজে রেখে দিলেন, জাস্ট ইফতারের আগে বের করে রোজা খুললেন। আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।